প্রেম করে তারপর গায়ে মজা খায়। তাই চ্যানেলটা একদমই নষ্ট হয়ে গেছিলো। তারপর থেকে কারোর উপর বিশ্বাস ছেড়ে দিয়েছিলাম আমি যে আর ইউটিউব করবো না, এ আমার দ্বারা হবে না। জয় বজরংবলী। আজকে ভিডিও শুরু হচ্ছে এইখান থেকে। আর আমার ইউটিউব চ্যানেলের বলতে গেলে কিছু স্মৃতি, আমি অতীতের স্মৃতি শেয়ার করব, যেটা 2021 লকডাউনের 1 বছর পর ইউটিউব চ্যানেল খুলেছিলাম আমি ব্লগিংয়ের জন্যই কিছু করেছিলাম, কিন্তু বেশিরভাগই না আমি কিছু বুঝতাম না। তখনকে আমার কপিরাইট সিস্টেমটা, তারপর মিউজিক সিস্টেম যেসব ব্লগের জন্য দরকার সেগুলো আমার হতে পারতাম না। বেশিরভাগ কপিরাইটই বেশি আসতো। যে করে হোক কপিরাইটের জিনিসটা আমি বুঝতাম না কীভাবে না পড়ার মতো সিস্টেম করে হতে হবে আমাকে। কিন্তু সেগুলো আমি নানান ধরনের ইউটিউবের সঙ্গেও আমি যারা বড় বড় ইউটিউবার তাদের SMS করতাম, বা তাদেরকে এবার ওরা ঠিকমতো বলতো না, কিছু কিছু বলতো, তো কিছু কিছু ভুলও বলতো। এতে আমার অনেক বলতে গেলে চ্যানেলটা একদমই নষ্ট হয়ে গেছিলো। তারপর থেকে কারোর উপর বিশ্বাস ছেড়ে দিয়েছিলাম আমি যে আর ইউটিউব করবো না, এ আমার দ্বারা হবে না। তখন ফোনও তখন রিয়েলমি নার্জো 10 ছিল। ওইখানে কোয়ালিটিটাও ঠিক ছিল না ক্যামেরার, যেটা আমি যে ভিডিও করব। আমি এডিটিংয়ের পর যখন ভিডিও ইউটিউবে ছাড়তাম তখনকার কোয়ালিটি ভালো ছিল না। তার মধ্যে কপিরাইট সিস্টেম আছে যে আমাকে দিয়েই দেবে কপিরাইট। আর ভিউ হলেও হতো 1, 2, 3, 4, বেশি হতো না। আবার শুরু করলাম 2025 সালে। এবার দেখা যাক এই দূরটা কত দূর যেতে পারি। আমি ইচ্ছা আছে অনেক দূর যাওয়ার, তোমরা একটু সাপোর্ট করো, তাহলে অনেক দূর যেতে পারবো। যখনই কোথাও রাস্তায় আম গাছ দেখছি, একটু দাঁড়িয়ে অপেক্ষা করছি যদি একটা আম পড়ে, সেভাবে আমরা যাচ্ছি। একটা আম তো পেয়েছি আমরা, কিন্তু বৃষ্টিতে খুবই সমস্যা। কিন্তু যাই না কোথায়, এত স্লিপ না এখানে, চরম স্লিপ এখানে, চরম। হ্যাঁ হ্যাঁ, ফ্রি কল আপাতত পাওয়া গেল। এই মা, এখানে তো জল নেই, দুবার ঠকা হলো। বাহ, সমস্যা নেই, জল পাওয়া গেছে। চলো। কোন রাস্তা? ওই রাস্তাটা ভেঙে দেওয়ার পর আমাদের সিঁড়ি করে দেওয়া হয়েছে। এখানে সিঁড়ি, সামনে সিঁড়ি। আগে ওই দেওয়ালটা ছিল না, জেল ওই পাশে দেওয়া হতো, কিন্তু এখন দেওয়ালটা করে দেওয়ার পর এই সিঁড়িতে দেওয়া হয় আমাদের। হ্যাঁ, বৃষ্টি একটু একটু পড়ছে, কিন্তু এদের খুব ঠান্ডা লেগে যেতে পারে, তো ছাতা নেওয়া কনফার্ম। এখান থেকে অনেকদিন পরে আসলাম, অনেকদিন বলতে গেলে 1 বছর পর এখানে আসলাম। বেশি আসা হয় না। আর একটা ভিডিওতে দেখিয়েছিলাম, এখানে এসেছিলাম একবার ওই বন্ধুটার সাথে। কিন্তু এইখানে বেশিরভাগ থাকে কারা, যারা প্রেম করে তারপর একটু গায়ে মজা খায়, তাদের জন্য এইসব জায়গা। কারণ অন্ধকারে জায়গাটা পুরো অন্ধকারই থাকে, কোনো লাইট ফাইট নেই। দেখো এটা লাইট আছে কিন্তু এটা নষ্ট। এরাই ভেঙে দেয়, যারা গাঁজা খায় এখানে, এরা ভেঙে দেয় এখানে। প্রচুর পরিমাণে বৃষ্টি, এরকম মোবাইলে এরকম দিনে বিকেলবেলা বৃষ্টি হলে খুবই সমস্যা হয়। যারা ঘুরতে বেরোয়, কাজ মাজ করে, তাদের খুবই অসুবিধা হয়। এই জায়গাটা বৃষ্টি না হলে অনেকজনে দাঁড়িয়ে থাকতো, কিন্তু এখন বৃষ্টি এতে কেউ নেই, আমি আর ও আছি, যেটা ও একটা কাজ করতে এসছে। তাই প্রচুর পরিমাণে বৃষ্টি, প্রচুর পরিমাণে বলতে গেলে একটু একটু করে পড়ছে। মানে ছাতাটা না থাকলে 5-6 মিনিটের মধ্যে আমি ভিজে যাবো, পুরো ভিজে যাবো। ছাতাটা আমাদের সম্বল, আর ভিজে গেলে ঠান্ডা লাগতে পারে। আর এই জায়গাটা পুরো ফাঁকা, জমি জমা, মানে এটা গরুর খাবার। দেখা যাক এই বৃষ্টিতে, এই লাস্ট বৃষ্টিতে আমরা কোথায় যেতে পারি। এই মেঘটা যতক্ষণ না যাবে ততক্ষণ এই বৃষ্টি পড়তেই থাকবে। আশা করি ক্যামেরায় পড়েছে নাকি বৃষ্টি তাও জানি না, কিন্তু ফোনটা পুরো ভিজে গেছে আমার। আমাকে এটা জানাও যে তোমরা কোনো দিন বৃষ্টিতে ভিজেছো এইভাবে? আর ভিজলেও তোমাদের সত্যি কি ঠান্ডা লেগেছে? কিছু কিছু লোকের ঠান্ডা লাগে, আর কিছু লোকের ঠান্ডা লাগে না, কারণ সয়ে যায় ঠান্ডা। আর কত সয় না, একটুখানি ভিজিলেই তাদের প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যায়। দেখেছো এই রাস্তাটা পুরো ভর্তি থাকতো, কারণ সামনেই একটা লোকেশন, যেটা বিকেলে সবাই আড্ডা মারার জায়গা, আড্ডা বা সময় কাটানোর জায়গা, জল প্রকল্প এখানকার। পুরো রাস্তাটা এখন ফাঁকা, কারণ বৃষ্টি, গুড়ি বৃষ্টি।
আমার পেছনেও দেখো পুরো ফাঁকা, কেউ নেই। কিন্তু এরকম টাইমে এখন মনে হয় বাজে 4টে বাজে, 4টে থেকে 5টা বাজে, এরকমটা এখানে পুরো লোকজনে গম गम করে। এখন पूरा फाका। एक प्यारा हिंदी में इसको बोलते हैं अमरूद, अमरूद का पेड़, अमरूद। बहुत ही ज़्यादा बारिश है यहाँ पर। तो ये है नवद्वीप जल प्रकल्प। इससे जल, नदी का जल फिल्टर होके बाद में घर घर में जाते हैं। मेरा हिंदी टूटा फूटा है लेकिन चलता है हिंदी। वाह, শ্রী পঞ্চতত্ত্ব সেবাশ্রম আমাদের নবদ্বীপের সবকটা জায়গায় যেখানে ফাঁকা জায়গা দেখবে, যেখানে ফাঁকা জায়গা দেখবা সেইখানে কোনো না কোনো আশ্রম বা মন্দির তৈরি হয়ে যাবে। কারণ এখানে ভক্তি শ্রদ্ধা অতিরিক্তভাবে হয়। কারণ সামনে দেখছো মায়াপুর, ওই দেখা যাচ্ছে মায়াপুর। এই জায়গাটা পুরো ফাঁকা দেখতে পাচ্ছ। এসছি, হ্যাঁ হ্যাঁ, ওই দেখো ওদিকে রোদ্দুর, মানে সামনের যে মেঘটা যতক্ষণ না যাবে তখন আমাদের এইভাবে বৃষ্টিতে ভিজতে হবে। তো বৃষ্টিতে কেমন লাগছে তোমার? এই গুড়ি বৃষ্টিটা একদমই মানে একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে বাজেও টাইপের। কোথাও করে যেতে কেউ ছাতা ছাড়া পারবেও না, আর বেশিক্ষণ ছাতা ছাড়া থাকলেও পুরোটা ভিজে যাবে একদম। এটা একটা কুল गाछ, इसको हिंदी में बोलते हैं बेर। तो अब तक बेर नहीं है, बेर का सीज़न चला गया। তো অনেকক্ষণ থাকার পর আমরা এখান থেকে চলে যাব, কারণ বৃষ্টি একটু একটু করে কমেছে, একবারে কমেনি। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো সামনে জানি না কি সমস্যা হবে, সমস্যা তো হবে, মেন সমস্যা কাদা। তো আমাদের এখানে একটা উড়িষ্যার গুহা, ইলোরার গুহা উড়িষ্যার মতো দেখা গেলো। এটা জলের দ্বারা হয়েছে। এটা সরকারি কাজ, তো এটা হবে এরকমভাবে। প্রত্যেক দিন যদি কাজ না দিতে পারে সরকার, তাহলে হবে কীভাবে? সেরকম একটা সিস্টেম এখানে। যেটা সত্যি সেটা তো বলাই যায় না। তো এইখান থেকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কাদা। হ্যাঁ না, এখান থেকে এক রকমের যুদ্ধভাবে যেতাম, আমাদের ম্যান ভার্সেস ওয়ার্ল্ডের মধ্যে যেতে হবে আমাদের। তো সামনের জন দেখি কীভাবে যায়। হ্যাঁ হ্যাঁ, এখানে যদি একবার কেউ পড়ে তো ভিডিওটা আমার একদম সেই হবে না, আমি না পড়ে যায় আবার। খুবই সাবধান। ওয়ে अभी तो गया था मैं। এই বৃষ্টি বাদলের দিনে না এটা খুবই সমস্যা, এসব এই রাস্তা দিয়ে যাওয়ার, মাটির রাস্তা দিয়ে যাওয়ার। আর একটা জিনিস আমি দেখেছি, যেখানেই কোনো ফাঁকা জায়গা, সেখানে না শিবলিঙ্গ এসে বট গাছে বসিয়ে দেয়, আর সেখানে বসেই গাজার আড্ডা শুরু হয়। কেন রে ভাই, এরকম কেন? এটা ভালো পরিষ্কার জায়গায় বসা। भाई रुक जा, मेरे लिए रुक जा, मैं इस कीचड़ में जाऊँ कैसे? जाऊँ कैसे रे? ওয়ে ইতনা স্লিপ है। এই যে যেখানে যা জল আছে, এক মানুষ স্নান করা যাবে তো। ওয়ে ওর হাত থেকে ছাতাটা পড়ে গেলে তুলতে পারলাম না আমি। হ্যাঁ ওইটাই তো, এও না হয় দরকার, শুধু হয়ে বটগাছ। এই দেখো এখানে একটা শিবলিঙ্গ বসিয়ে দিয়েছে। মেন কারণ এখানে বাবার ভক্তের কোনোই নেই। স্বয়ং মহাদেব যেমন ভোলা ভালা, তার শিষ্য ভোলা ভালা। জয় জয় মহাদেব, জয় बजरंगबली। গায় कैसा हो भाई तुम लोग, कैसा हो? এইসব জায়গা আজ থেকে 5 বছর আগে পুরো ফাঁকা ছিল, এখন বিল্ডিং হচ্ছে আস্তে আস্তে। আরও 10 বছর পর এখানে পুরো বিল্ডিং হয়ে যাবে। ওই দেখা যাচ্ছে বিল্ডিং দেখা যাচ্ছে, সেরকম এখানে হবে আর 10 বছর পর। আপাতত একটা হচ্ছে, আপডেট হচ্ছে এখানেও। ফাইনালি বৃষ্টি একদম স্টপ, বৃষ্টি এখন স্টপ হয়ে গেছে। এখন হাতে ছাতা গুটিয়ে ফেলেছি আমরা, এখন এভাবে আছি। কারণ বললাম না, মেঘটা যতক্ষণ না যাবে ততক্ষণ বৃষ্টি হবে। মেঘটা চলে গেছে আর আমাদের এখন বৃষ্টি নেই। বিন্দাস সাঁতারে গুটিয়ে করতে হবে। কালা ভাইকে ও আমি এখন চলে এসেছি আমাদের ক্লাবের এখানে, পুরো ফাঁকা, বৃষ্টি থেকেও আসেনি। আর আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমাদেরকে বাড়িতে ডেকেছে, এখন যেতে হবে একটুখানি।
তো আজকে ভিডিও এখানে শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর তোমার একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবো। তোমার একটা সাবস্ক্রাইব আর আমার 100% মোটিভেশন হবে ভিডিও বানানো। তো ভালো থেকো।